আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 বিন্নাউরি হিঙ্গানগর থেকে বলছি। আমি এখন প্রবীরচন্দ্র সার বাড়িতে আমি আসছি বিশেষ একটি উদ্দেশ্যে। সেটা হলো আমাদের দেশ থেকে যে শিল্পটা, পাটি শিল্প, এই পাটি শিল্প এখন হারিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। এই শিল্পটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু হারিয়ে গেলেও এর যে একটা প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে অনেকাংশে গ্রামগঞ্জে, শহরেও। যদিও এখন ইলেকট্রিকের যুগ, অনেকের বাড়িতেই এসি চলে, ফ্যান চলে এবং ইলেকট্রিক দ্রব্যাদি ব্যবহার করে থাকেন। কিন্তু আমরা জানি যে পাটি এমন একটি জিনিস, যে জিনিসটি আমরা আগে ব্যবহার করতাম আমাদের শরীর মনকে জুড়ানোর জন্য। শীতল পাটি, এর একটি বৈশিষ্ট্য আছে। আসলেই এই পাটি ব্যবহার করলে আমাদের অন্য কোনো বিছানার চাদর কিংবা অন্য কোনো জিনিস ব্যবহার করার কোনো প্রয়োজন পড়তো না। ইদানিং মানুষ আরাম-আয়েশে থাকার জন্যে এই শিল্পটাকে অনেকাংশে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তারপরেও এই অঞ্চলে আমি যে বাড়িতে বর্তমানে অবস্থান করছি, আমার দিদি এখানে একটি পাটি বুনন করছেন। আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই বাড়ির যে বৈশিষ্ট্য। উনি এই ব্যবসা কতদিন যাবৎ করেন, কিভাবে করেন, বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি সময় নষ্ট না করে, আপনারা দেখতে পাচ্ছেন আমার দিদি এখানে একটি পাটি বুনচ্ছেন। আমরা দিদির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দিদি, আপনার নামটা কি? আমার নাম দীপালি রানী দে। দীপালি রানী দে। আচ্ছা, আপনি কি করতেছেন? আমি পাটি বানাইতেছি। আচ্ছা, একটা পাটি বানাইতে আপনার কতদিন সময় লাগে? এটা কাজ হয়ে যায় এক পাটি দুদিনও লাগে, আবার দিনও হারুন যায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই যে কাজটা যে করতেছেন, এটাকে কি বলে? বেত বলে নাকি এটাকে? বেত, এটা ডালা বেত। কি বেত? ডালা। জ্বালা বেত। আচ্ছা, এই বেতটা তো বেত গাছ তো আমরা রাস্তায় দেখে আসলাম। এই বেত কেটে এটা কি আবার শুকাইতে হয় নাকি? এটা বেত কাটে জি। তুলাইয়া শুকায়। আচ্ছা, তারপরে আবার এটাকে ভিজাইয়া ভাঙ্গা। ওরে বাপরে বাপ, এ তো অনেক পরিশ্রমের কাজ। মেলা পরিশ্রম, অনেক পরিশ্রমের কাজ। প্রিয় দর্শক, আসলে একটা শীতল পাটি তৈরি করতে যে পরিশ্রম, যে ধৈর্য দরকার হয়, সেটা আপনারা শুনলে অবাক হবেন যে এই পরিশ্রমের মূল্য ওনারা পান না। এখানে অনেক বাড়ি আছে এই কাজের সাথে নিবৃত। আমি সকলের সাথে পরিচয় না করে দিলেও আমি এই দিদির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এই জন্যই যে আমরা ওনার কাছ থেকে শুনলেই আমরা সকলের সংবাদটা আমরা পেয়ে যাব। দিদি, এই পাটি তৈরি হয়ে গেলে কত টাকা বিক্রি হয়? এই পাটি তৈরি হলে এটা বিক্রি হইল 600 টাকা পাইকারি। ও, পাইকারি 600 টাকা। পাইকারি 600 টাকা। আচ্ছা, পাইকারি 600 টাকা যদি বিক্রি হয়, তাহলে যে আপনার তো আপনি যে কথাটা বললেন যে এটা বেত কি আপনাদের নিজস্ব আছে? আপনি মাসে বান্না বাজার না আছে, তারা বানাবার দেয় 100 টাকা। ও আচ্ছা 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 আচ্ছা, মানে যদি কোনো না থাকে, কারো যদি কোনো না থাকে তাহলে অন্য মাসে তাই না। আচ্ছা আচ্ছা, অন্য আইনা করে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনাদের যে পরিশ্রম, আমি যে দেখতেছি আপনি যে পরিশ্রমটা করতেছেন, আমার কাছে যদিও ভালো লাগছে, কিন্তু পরিশ্রমটা তো আপনি করতেছেন। আমার কাছে এই জিনিসটা অনেক পরিশ্রম এবং খুব পরিশ্রম বলে মনে হচ্ছে, কিন্তু তার মূল্যটা আমি মনে করি আশানুরূপ সেই মূল্য বোধহয় আপনারা পান না। আচ্ছা, এই মূল্যটা বাড়াইতে গেলে কি করা দরকার আপনি মনে করেন? বাড়ান তো যায় না, হলে এটা ইচ্ছা কইরা যদি কত কিনা বাদ দিয়েছে, অন্য চাকরি বাকরিতে যায় সমস্যা। না, তা ঠিক আছে,
প্রিয় দর্শক, এখানে এই কাজের যে এই কাজটা, এই পাটি দেখতে পাচ্ছেন, এই পাটিটা বুনন করতে প্রায় 2 দিন 2.5 দিন সময় লাগে এবং এই পাটি তৈরি করতে একটানা কাজ করতে হয়। তবে মাঝে মাঝে কিছু কিছু সময় ব্রেক যায়, তারপরেও এই পাটিটি তৈরি করতে 1 থেকে 2 দিন সময় লাগে। মাত্র বিক্রি হয় 600 টাকা, তাও সেটা পাইকারি। আচ্ছা, এর এমনি খুচরা বাজারে কত বিক্রি হয় দিদি? খুচরা বাজারে 800। তাহলে তো খুচরা বাজারেও বেশি বিক্রি হয় না, না, খুচরা বাজারেও বেশি বিক্রি হয় না। তো আমরা পাটির ব্যবহার সাধারণত শহরে কিংবা গ্রামে ইদানিং খুব কম দেখা যায়। আগে প্রত্যেকটা বাড়িতেই আমরা এই পাটি ব্যবহার দেখতে পেতাম। আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা এই পাটির ব্যবহারকে আমরা সকলের দুয়ারে, সকলের কাছে উপস্থাপন করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই জন্যই যে একটা পাটি তৈরি করতে যে 2 দিন 2.5 দিন সময় লাগে, পাশাপাশি এর এর যে সমস্ত উপকরণের দরকার, সেই উপকরণ তৈরি করতে গেলেও অনেক দিন সময় লাগে। অনেক দিন সময় পার করার পরে একটা পাটি তৈরি করা হয়। যাই হোক, আমি আজকে দিদির কাছ থেকে জানলাম আমরা যাওয়ার পথে এই পাটি, এই বেত গাছগুলো কিভাবে দাঁড়িয়ে আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখায় নিয়ে যাব। দিদি, আপনি যে কথা বললেন, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা ছেলে। ও, আপনার 2 ছেলে, মেয়ে নাই আপনার? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কত বছর যাবত এই কাজটা করেন? এটা তো এই বাপ দাদা আমলের থেকেই করি। আচ্ছা 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 আচ্ছা। এটা আসলে তাদের একটা পৈতৃক ব্যবসা। আসলে পৈতৃক ব্যবসা ছেড়ে দেওয়া অত্যন্ত কষ্টের। আমি দিদিকে ধন্যবাদ দিচ্ছি যে দিদি অনেক কষ্ট করে যদিও এই পাটি বুনচ্ছেন। আমি দিদির সাফল্য কামনা করি এবং দিদির সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে এখনই বিদায় নিচ্ছি এবং যাওয়ার পথে আমি রাস্তার দুধারে আপনাদেরকে বেত গাছ দেখিয়ে নিয়ে যাব। দিদি, নমস্কার। বসেন আর একটু। এখানে আরও পরিবার আছে, এই কাজে নিবৃত্ত আছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই যে বেত থেকে পাটি হয় সেই গাছের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিব। এটা একটা নিবিড় গ্রাম। এই গ্রামকে হিঙ্গানগর বলে। আমি আপনাদেরকে এই হিঙ্গানগরে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, এই ঝোপঝাড়গুলোই সাধারণত পাটি তৈরির বেত গাছ হিসাবে পরিচিত। এই বেত গাছগুলো পরিপক্ক হলে কেটে শুকাইতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে বেত গাছ। এই বেত গাছগুলোই দিয়েই শীতল পাটি তৈরি করা হয়। আমরা আপনাদেরকে এই গাছগুলো আবাদ করতে গেলে সেরকম কোনো সার বা অন্যান্য উপকরণের প্রয়োজন পড়ে না। যতটুকু দেখতে পাচ্ছেন এই বেত গাছগুলো দিয়েই সাধারণত পাটি
এবং শীতল পাটি তৈরি হয়। প্রিয় দর্শক, আজ এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। চ্যানেলটি শেয়ার করবেন, দয়া করে একটু শেয়ার করবেন। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 ইঙ্গানগর, নাগরপুর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।